বসন্তের একদিনে টুনা টুনটুনিকে বিয়ে করে নিয়ে এলো। বিয়ের করার আনন্দে টুনা ওর বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়ালো। সুন্দরী বউকে দেখে টুনা খুব খুশি, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ টুনা জানতে পারল টুনটুনি সর্বগুণ সম্পন্ন হলেও ও কথা বলতে পারে না। টুনটুনি বোবা। সত্যিটা জেনে টুনার খুব রাগ হলো। ও মনে মনে আফসোস করতে থাকে কেন বোবাকে বিয়ে করলো ভেবে। তাই ও কিছুতেই টুনটুনির সাথে ভালো ব্যবহার করত না। টুনটুনি সব বুঝতে পারলেও চুপচাপ বাড়ির সব কাজ করতে থাকলো। ও ভেবেছিল সব দায়িত্ব ঠিক মতো পালন করলে টুনা হয়তো একদিন ঠিক ভালোবাসবে। কিন্তু ওর চিন্তাভাবনা উল্টে দিয়ে একদিন টুনা বাড়ি ফিরল আরেকজনকে বিয়ে করে। নতুন বউয়ের নাম টুকি। টুনা এসেই বলল, আজ থেকে টুকি তোমার সতীন। দুজনে বোনের মতো মিলেমিশে থাকবে। যদি টুকি তোমার ব্যবহারে দুঃখ পায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। টুনার কথা শুনে টুনটুনি যেমন বুঝতে পারল সবটা, তেমনি টুকিও বুঝতে পারল যে টুনা টুনটুনিকে একেবারেই পছন্দ করে না। অতএব যে কোনো উপায়ে টুনটুনিকে যে বাড়ির বাইরে তাড়াতে হবে সেটাও বুঝে নিল। সেই মতো কাজও শুরু করল ও। টুনটুনিকে দিয়ে ও বাড়ির সব কাজ করাতে লাগলো, কিন্তু তারপরেও সুযোগ পেলে টুনাকে উল্টোপাল্টা বলতো। টুনাও সেসব শুনে টুনটুনির ওপর রাগারাগি করত। একদিন বাড়াবাড়ি হতে টুনা টুনটুনিকে বাড়ির বাইরে বার করে দিল। টুনটুনি মনের দুঃখে হাঁটতে হাঁটতে চলল। হাঁটতে হাঁটতে টুনটুনি বনের ভেতর দিয়ে এক ঝর্ণার পাড়ে এসে পৌঁছালো। একা ঝর্ণার পাশে বসে টুনটুনি চোখের জল ফেলছিল। হঠাৎই নদীর জল থেকে উঠে এলো এক মাছ। মাছ বলল, তুমি এখানে চোখের জল ফেলছো কেন? টুনটুনি চুপচাপ বসে রইল। ও তো কথা বলতে পারে না, তাহলে উত্তর দেবে কি করে? মাছ কোনো উত্তর না পেয়ে রেগে গিয়ে টুনটুনিকে ঝর্ণার জলে চুবিয়ে ধরল। তাতে হঠাৎই টুনটুনি বলে উঠল, আহ, ছাড়ো ছাড়ো, ডুবে যাব তো। মাছ সেই কথা শুনে বলল, এই তো কথা ফুটেছে, এবার বলো। টুনটুনি বলল, কি করব বলো, আমি বোবা। একদিন টুনা আমাকে পছন্দ করে বিয়ে করে আনে। পরে যখন ও জানতে পারে যে আমি কথা বলতে পারি না, তখন খুব খারাপ ব্যবহার করতে লাগলো। আমার মনে খুব দুঃখ হয়েছিল, কিন্তু তাও মেনে নিয়েছিলাম। মন খারাপ বাড়লো যখন টুনা আবার বিয়ে করলো। আর নতুন বউ এসেই বিনা কারণেই আমার নামে নালিশ করতে লাগলো। সেই শুনেই টুনা একদিন আমাকে বাড়ি থেকে বার করে দিল। তাই দুঃখে আমি কাঁদছি। মাছ বলল, বুঝলাম, কিন্তু এখন তুমি কি করবে ভাবছো? টুনটুনি বলল, জানি না কি করব, তবে আর বাড়ি ফিরে যাব না এটা ঠিক। এখন আমাকে নিজের খাওয়া থাকার ব্যবস্থা করতে হবে। মাছ বলল, এই ব্যাপারে আমি তোমার বিশেষ সাহায্য করতে পারবো না, তবে যে চোখের জল ফেলেছিলে সেটা ফেরত দিতে পারি। টুনটুনি অবাক হয়ে বলল, চোখের জল ফেরত দেওয়া যায়? টুনটুনির কথার উত্তরে মাছ বলল, তুমি যে চোখের জল ফেললে সেই কয়েক ফোঁটা জল থেকে কয়েকটা মুক্তোর দানা হয়েছে, সেগুলো দিয়ে একেবারে মুক্তোর মালা গেঁথে দিলাম। এটা নিয়ে যাও, তোমার ভালো হবে। এবার আমি চলি। টুনটুনি সেই মালা নিয়ে ঝর্ণার পাড়ে বসে ভাবল, মালাটা খুব সুন্দর, কত ঝিকমিক করছে। আচ্ছা, এটা কি সত্যিই আমার চোখের জলে তৈরি? কে জানে। কিন্তু এই মালা নিয়ে আমি কি করব? বরং রাজামশাইকে বিক্রি করে দিই, আর তার বদলে সারা বছরের খাবার সংস্থান করে দিতে বলবো। তাহলে আমাকে আর ফিরে যেতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। টুনটুনি ওই মুক্তোর মালাটা নিয়ে গেল রাজার বাড়ি। রাজা মশাই ওই অপূর্ব মালাটা দেখে খুব খুশি হলেন। বললেন, এই রকম এত উজ্জ্বল আর বড় বড় মুক্তোর হার আমি আগে কোনোদিন দেখিনি। এইটা আমি আমার রানীকে উপহার দিতে চাই। তারপর টুনটুনিকে বললেন, তুমি বলো কি দাম নেবে? যে দাম চাও সেই দামই আমি দিতে রাজি। টুনটুনি বলল, রাজা মশাই, আপনি যখন পুরস্কার দিতে চাইছেন তখন আমাকে কিছু জমি দিন, যাতে আমি ভালোভাবে চাষাবাদ করে খেতে পারি। রাজামশাই বললেন, ঠিক আছে, তাই হবে। এরপর টুনটুনি সেই মাঠে চাষ শুরু করলো। আর কিছুদিন পর ওর ক্ষেত সোনার ফসলে ভরে উঠল। টুনটুনি খুব খুশি, আর ওর খাওয়া পড়ার অভাব রইল না।